Bismillahirrahmanirrahim. Dear students of class 6, welcome to the online class. Dear students and honorable guardians, how are you? I hope all are well by the grace of Almighty. I am also well. Modi Jaina Foundation School and College arranges online class for you. We already taken an online exam. Our next exam will start from 21st September. So all of the students should take preparation for this examination. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যেই জানো, হয়তোবা নোটিশের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে জানো যে আমরা আগামী 21 তারিখ থেকে তোমাদের অনলাইন ভিত্তিক অ্যাপটি এক্সাম নিব। এই এক্সাম সম্পর্কে আজকের ক্লাসটি শুরু করার আগে আমি এই এক্সাম সম্পর্কে তোমাদের সাথে একটু কথা বলতেছি। আমাদের 21 তারিখের যে পরীক্ষাটি হবে সেটি হবে অনলাইনে। অনলাইনে তোমাদের জন্য 50টা কোশ্চেন দেওয়া হবে, 50টা মিনিট থাকবে। এই পরীক্ষাটা হবে এমসিকিউ সিস্টেম, নৈর্ব্যক্তিক সিস্টেম। তোমাদের এই 50 নাম্বারের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের সমন্বয়ে একটা কোশ্চেন করা হবে। তোমরা অনলাইনে বসেই একটা টাইম লিমিট দেওয়া থাকবে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা পরীক্ষা দিবে। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে আমাদের সার্ভার অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর কেউ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। এই পরীক্ষাটি তোমাদের জন্য কিছুটা নতুন, তাই আমরা বর্তমানে যে ক্লাসগুলো নিব, আমরা সেই অনলাইন পরীক্ষাটা যেই প্যাটার্নে কোশ্চেন আসবে আমরা সেই প্যাটার্নে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি তোমরা আমাদের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগের সাথে দেখবে এবং নিজেরা বাসায় আগামী পরীক্ষার জন্য প্রস্তুত হবে। আমি আজকে ইংরেজি সেকেন্ড পেপার তোমাদের সেন্টেন্সের উপরে ক্লাস নিব। এই ক্লাসটি তোমাদের এই স্লাইড ক্লাসের প্রথম ক্লাসটা ছিল সেন্টেন্সের উপরে। যেহেতু সামনে 21 তারিখে তোমাদের পরীক্ষা, 21 তারিখে পরীক্ষা ইংরেজির উপরে 10 নাম্বার থাকবে। সেই 10 নাম্বার আসবে তোমাদের গ্রামার থেকে। তোমাদের প্রথম সেমিস্টার অর্থাৎ প্রথম মিড সেমিস্টার থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো গ্রামার আমরা পড়িয়েছি তার উপর থেকে আমরা তোমাদের অনলাইনে এমসিকিউ সিস্টেম প্রশ্ন করব। এর মধ্যে যেমন সেন্টেন্স থেকে 2টো কোশ্চেন থাকবে, টেন্স থেকে 2টো কোশ্চেন থাকবে, নাম্বার, জেন্ডার এগুলো থেকে 2টো করে কোশ্চেন থাকবে। তাই আমরা আজকে সেন্টেন্সের ক্লাসটা আমরা আবার রিভিশন দিব, তারপর আমরা এমসিকিউ কীভাবে কোশ্চেন হবে সেই কোশ্চেন সম্পর্কে কিছুটা ধারণা নিব। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আজকে আমাদের সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, টপিক সেন্টেন্স, এমসিকিউ প্যাটার্ন। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আই এম মোহাম্মদ সাদাত হোসাইন, লেকচারার ইন ইংলিশ, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় সেন্টেন্স। সেন্টেন্স সম্পর্কে জানার সময় আমরা দুটো জিনিস জানবো, একটা হচ্ছে ডেফিনেশন অফ সেন্টেন্স, কাইন্ডস অফ সেন্টেন্স। ডেফিনেশন অফ সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের সংজ্ঞা কি? এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং এ কমপ্লিট সেন্স অর মিনিং। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং এ কমপ্লিট সেন্স অর মিনিং। যে শব্দগুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স 5 প্রকার। আমরা অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার এবং গঠনভেদে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। আমরা অর্থভেদে যে সেন্টেন্স 5 প্রকার সে সম্পর্কে জানবো আজকে। অর্থভেদে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। দেখো এখানে লুক অ্যাট দিস সেন্টেন্স, কয়েকটা এখানে সেন্টেন্স দেওয়া আছে। আমরা সেই সেন্টেন্সগুলো প্রথমে দেখি। দে প্লে ফুটবল। আর ইউ রিডিং এ বুক? মে ইউ বি হ্যাপি। অভি ইউর প্যারেন্টস, হাউ ফাইন দ্য ফ্যান ইজ। এখানে 5টা সেন্টেন্সে পাঁচ রকম অর্থ প্রকাশ করে এবং প্রত্যেকটি সেন্টেন্সের শেষে তাদের প্রকাশভঙ্গি অনুসারে একটি ছেদচিহ্ন বসেছে। প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে।
উদাহরণ হচ্ছে এ উইন্টার মর্নিং ইজ মিস্টি অ্যান্ড কোল্ড, দেয়ার ইজ ড্যান্স ফগ এভরিহোয়ার। যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল হচ্ছে এ উইন্টার মর্নিং ইজ মিস্টি অ্যান্ড কোল্ড, দেয়ার ইজ ড্যান্স ফগ এভরিহোয়ার। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। বাংলা সাধারণত আমরা যেখানে দাড়ি দেই, আর ইংরেজিতে সেখানে ফুল স্টপ থাকে। 2 নম্বরটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক কোশ্চেন মার্ক থাকে। যেমন হোয়াই আর ইউ অ্যাট আওয়ার হাউস সো আর্লি ইন দ্য মর্নিং, ইজ দ্যার এনিথিং রং? এখানে দুইটা সেন্টেন্সে দুইটা কোশ্চেন করেছে। যেমন হোয়াই আর ইউ অ্যাট আওয়ার হাউস সো আর্লি ইন দ্য মর্নিং, তুমি এত সকাল সকাল আমাদের বাড়িতে কি করো? ইজ দ্যার এনিথিং রং, কোনো সমস্যা হয়েছে কি? প্রশ্ন করা হয়েছে বিদায় এই সেন্টেন্সটার নাম হচ্ছে গিয়ে প্রশ্নবোধক বাক্য। 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন গেট আউট অফ মাই রুমস, আমার রুম থেকে বের হয়ে যাও। এখানে কাউকে আদেশ করা হচ্ছে। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। এখানে কাউকে অনুরোধ করা বোঝানো হচ্ছে। রিড মোর অ্যান্ড মোর, বেশি বেশি পড়াশোনা করো। এখানে উপদেশ দেওয়া হচ্ছে। ডোন্ট মেক এ নয়েজ, কোলাহল করো না। এখানে কাউকে নিষেধ করা হচ্ছে। অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক। এখানে কারো মনে ইচ্ছা প্রকাশ হয়েছে, তাই সেখানে এটাকে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য বলা হয়। এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, আশ্চর্যবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন হোয়াট এ লাক, কি ভাগ্য। ইফ আই আর এ কিং, যদি আমি রাজা হতাম। এখানে কারো আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে, তাই এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। এখন আমরা আজকের যে টপিকসটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম তার উপরে আমরা কিছু এক্সারসাইজ করব। আমাদের 21 তারিখ থেকে, এই সেপ্টেম্বরের 21 তারিখ থেকে যে অনলাইন এক্সামটা শুরু হবে সেটা সাধারণত এই বেসে তোমাদের এমসিকিউ এরকম কোশ্চেন দেওয়া থাকবে। তোমরা এখন মনিটরে যেরকম কোশ্চেন দেখতেছো সেরকম কোশ্চেন দেওয়া থাকবে। তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে যেটা কারেক্ট অ্যান্সার সেখানে ক্লিক করবা, সাথে সাথে তোমাদের এই অ্যান্সারটা আমরা গ্রহণ করে ফেলবো। এভাবে 50টা কোশ্চেন দেওয়া থাকবে। 50টা কোশ্চেন অ্যান্সার দেওয়ার পরে নিচে সাবমিট লেখা থাকবে। সাবমিট বাটনটা ক্লিক করলে তোমাদের এই পরীক্ষা শেষ। তা আমরা আমাদের আজকে দেখা একটা এখানে 5টা এমসিকিউ আমি সাজিয়েছি, আমরা সেগুলো করার চেষ্টা করব। দেন প্রথমটা দেওয়া আছে লেট আস গো ফর এ ওয়াক, দিস ইজ এ। এই সেন্টেন্সটা কীরকম বাক্য? লেট আস গো ফর এ ওয়াক। 1 নম্বর দেওয়া আছে এক্সক্লেমেটরি, বি নাম্বারটা ইম্পারেটিভ সেন্টেন্স, 3 নম্বরটা অ্যাসার্টিভ সেন্টেন্স, 4 নম্বরটা অপটেটিভ সেন্টেন্স। দেখো আমাদের 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে লং লিভ বাংলাদেশ, ইট ইজ এ অর এন। লং লিভ বাংলাদেশ এই সেন্টেন্সটা কীরকম সেন্টেন্স? ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, অ্যাসার্টিভ। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, ডিভাইড দ্য ম্যাঙ্গোস। ডিভাইড দ্য ম্যাঙ্গোস এই সেন্টেন্সটা কীরকম সেন্টেন্স? ইম্পারেটিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি। আমাদের 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস দ্যাট দে ক্যান মেক এ কারেক্ট সেন্টেন্স। এখানে কিছু শব্দ দেওয়া আছে, টু উইল গো দ্য স্কুল, এলোমেলো শব্দ। এই শব্দটাকে সাজায় লিখতে হবে যাতে করে সেন্টেন্সটা একটা মিনিং হয়, কারেক্ট মিনিং হয়। যেন আমরা প্রথমটা লিখলাম স্কুল দে টু গো উইল, বি নাম্বারটা লিখলাম গো দে স্কুল টু গো, দে উইল গো টু স্কুল, ডি নাম্বারটা লিখলাম উইল টু স্কুল দে গো। এই আর 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে ক্যান ইউ হেল্প মি, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইট ইজ। ক্যান ইউ হেল্প মি এই সেন্টেন্সটা কীরকম শব্দ, কীরকম সেন্টেন্স? অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি আর ইন্টারগেটিভ। আমরা 5টা সেন্টেন্স সম্পর্কেই মোটামুটি দেখলাম। এখন আমরা দেখো আবার প্রথম সেন্টেন্সটা দেখি, লেট আস গো ফর এ ওয়াক।
এটা কীরকম সেন্টেন্স? এ লেট আস গো ফর এ ওয়াক, এখানে কি বোঝানো হয়েছে? এখানে কাউকে কোনো কিছুর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা জানি কি যে সেন্টেন্স, এটা হচ্ছে অনুজ্ঞা বোঝাচ্ছে। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রস্তাব দেওয়া হয় সেটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝানো হয় সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা, 1 নম্বর সেন্টেন্সটা, এখানে দেখো অ্যান্সার সবগুলো দেওয়া আছে। লেট আস গো ফর এ ওয়াক, এটা কীরকম সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। 2 নম্বর কোশ্চেনটা ছিল লং লিভ বাংলাদেশ। এই লং লিভ বাংলাদেশ, এখানে কি হয়েছে? কারো কোনো কিছুর প্রতি ইচ্ছা বা প্রার্থনা বোঝানো হয়েছে। যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝানো হয় সেটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেন অ্যান্সারটা হবে অপটেটিভ সেন্টেন্স। 3 নম্বর কোশ্চেনটা ছিল ডিভাইড দ্য ম্যাঙ্গোজ ইজ এ। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ, আমগুলো ভাগ করো। এখানে কোনো কিছুর জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ, আমগুলো ভাগ করো। তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বোঝায়, যেহেতু এই সেন্টেন্স দ্বারা আদেশ বুঝাইছে, তাহলে এটা কোন সেন্টেন্স হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে টু উইল গো দ্য স্কুল, এটা অ্যারেঞ্জ করার জন্য বলা হয়েছে। এটা আমাদের এলোমেলো ছিল, আমরা এটাকে সাজিয়ে লিখবো। এটা যদি অ্যারেঞ্জ করা হয় তাহলে এই সেন্টেন্সটা হবে গিয়ে কি? দে উইল গো টু স্কুল। আমরা সেন্টেন্সের গঠন সম্পর্কে তোমরা সবাই জানো। একটা ইংরেজি সেন্টেন্সের প্রথমে থাকবে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ। আমাদের এই সেন্টেন্সটা যেমন আমাদের যে প্রশ্নটা ছিল টু উইল গো দে স্কুল, এখানে আমাদের প্রথম ছিল টু, এটা প্রিপোজিশন, তারপর ছিল উইল, এটা হচ্ছে আমাদের প্রনাউন, ইন্টারগেটিভ প্রনাউন, তারপর হচ্ছে গিয়ে ভার্ব, এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট। তার মানে আমাদের এখানে সাবজেক্ট দে, এই দেটা মাঝখানে ছিল। আমরা কি করব? শুরুতে দেটাকে নিয়ে আসবো, দেটা আসবে শুরুতে, তারপর হচ্ছে গিয়ে এখানে উইল হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, গো হচ্ছে গিয়ে মূল ভার্ব, এই তারপর হচ্ছে টু স্কুল বাকি অংশ। তাহলে আমাদের সেন্টেন্সটা সাজায় লিখলে হবে দে উইল গো টু স্কুল। আর লাস্টের কোশ্চেনটা হচ্ছে আমাদের ক্যান ইউ হেল্প মি, এটা কীরকম সেন্টেন্স? আমরা জানি যে কোনো সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেই সেন্টেন্সটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে দেখো সেন্টেন্সটা যদি আমরা বাংলা করি, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তাহলে এখানে দেখা যাচ্ছে যে কেউ কাউকে কোনো কিছুর জন্য প্রশ্ন করছে, তাহলে এটা হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তোমরা আমরা এই যে এখানে যে 5টা কোশ্চেন তোমাদেরকে দেওয়া হলো, এই তোমাদের যে অনলাইন পরীক্ষা হবে সেই অনলাইন পরীক্ষাটা হবে এই সিস্টেমে। তোমরা এই কোশ্চেনগুলো আমাদের অনলাইন সার্ভারে দেওয়া থাকবে, তোমরা সেখানে যাবা, এই কোশ্চেন অ্যান্সারগুলো সেখানেই জাস্ট এ হলে এ, বি হলে বি, সেখানে জাস্ট ক্লিক করবা, অ্যান্সার সাথে সাথে এটা গ্রহণ করা হবে। ঠিক আছে? এখন তোমরা এই আজকের ক্লাসের উপরে আমি তোমাদেরকে কিছু SW দিলাম, হোমওয়ার্ক দিলাম। তোমরা এখানে 5টা কোশ্চেন আছে, তোমরা এই 5টা কোশ্চেন তোমরা হোমওয়ার্ক করবা। যেমন প্রথমটা হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, রান রান দে ফিল্ড দে ইন, বি নাম্বারটা ইন দে রান ইন দ্য ফিল্ড, দে রান ইন দ্য ফিল্ড রান দে দ্য ইন, যেটার মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট? 2 নম্বরটা হচ্ছে দ্য স্টার্স আর টুইঙ্কলিং, এটা কীরকম সেন্টেন্স? অপটেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অর এক্সক্লামেটরি। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে গিয়ে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোকে তোমরা রিঅ্যারেঞ্জ করবা। অ্যান হ্যাভ রেড আই আমব্রেলা, আমব্রেলা রেড, অ্যান আই হ্যাভ অ্যান রেড আমব্রেলা, হ্যাভ রেড আমব্রেলা আই অ্যান আই রেড আমব্রেলা হ্যাভ। 4 নম্বরটা হচ্ছে নেভার চিট এনিবডি, এটা কীরকম সেন্টেন্স? অপটেটিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ অর অ্যাসার্টিভ। আর লাস্টের কোশ্চেনটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস, এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, তোমরা এই শূন্যস্থানের নিচে 4টা অপশন থেকে কোন অপশনটা বসবে? প্রথমটা হচ্ছে গিয়ে ড্যাশ রাইজেস ইন দ্য ইস্ট, দ্য বুক, দ্য সান, দ্য মুন আর এভরিবডি। তোমরা এই কোশ্চেনগুলো খুব দ্রুতই সলভ করবে, আজকের মধ্যে করে তোমরা এটা আমার ইমো বা মেসেঞ্জার এটা সেন্ড করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনলাইন পরীক্ষাটা তোমাদের জন্য নতুন, তাই আমরা আশা করতেছি তোমরা এই কয়েকটা দিন প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস অনলাইনে দেখবে, সে অনুসারে বাসায় প্রস্তুতি নেবে। আশা করি তোমরা সামনের পরীক্ষা বেশ ভালো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ ইউ উইল টেক ইউর প্রিপারেশান সিরিয়াসলি। আল্লাহ হাফেজ।